নমস্কার, বাঙালি ঘরকন্যা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, ছোলা আলুর এই চটপটা একটা রেসিপি। তো চলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিই। এখানে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত্রিবেলায়, সেটাকে প্রেসার কুকারে এবার দিয়ে আমি সেদ্ধ করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি জল। এখানে আমি পরিমাণ মতন জল অ্যাড করেছি। এবার ওই ভিজিয়ে রাখা ছোলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যারা আমার নতুন বন্ধু আজকে প্রথম ভিডিও দেখছো, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থেকো, যাতে তোমাদের কাছে আমার সমস্ত ভিডিওগুলো সবার আগে পৌঁছে যেতে পারে। এবার ওই কুচিয়ে রাখা আলু আর গাজরগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকের এটা খুব হেলদি একটা খাবার হতে চলেছে। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে সিদ্ধ হতে দেব। প্রায় 6টা থেকে 7টা আমি সিটি মেরে নেব। দেখো আমার সেদ্ধ হয়ে গেছে, আমি এটাকে ভাপ ছাড়িয়ে নিচ্ছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম। ভিডিওটি টেনে টেনে না দেখে অবশ্যই সম্পূর্ণটা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কিছু কিছু আমি যেগুলো খাওয়ার উপকারিতা রয়েছে ছোলার, সেগুলো আমি অবশ্যই বলে দেব। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হতে এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, তারপর কুচিয়ে রাখা লঙ্কা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। এটা তোমরা সকালে মুড়ি দিয়েও খেতে পারো বা এমনিও তোমরা সন্ধ্যাবেলাতেও খেতে পারো। তোমরা অনেকেই জানো ছোলাতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিনের ভরপুর থাকে। এটা শরীরের পক্ষে ভীষণ উপকার। ছোলার ক্যালসিয়াম ও ফসফরাস হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ছোলাতে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, ফসফরাসের মতন পুষ্টিগুণে সমৃদ্ধ, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ছোলা ওজন কমাতেও সাহায্য করে। দেখো ভাজাটা হয়ে গেছে পেঁয়াজ। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করা ছোলা, গাজর আর আলুটাকে দিয়ে এবার খুব ভালো মতন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার দিলাম স্বাদ মতন নুন। আমি ছোলাটা সেদ্ধ করার সময়তেও আমি দিয়েছিলাম, তার জন্য এখানে সামান্য মতন আমি দিলাম। আর ভাজা মশলা আমি এখানে ব্যবহার করলাম। দিয়ে এবার সমস্তটাকে আমি খুব ভালো মতন মিশিয়ে নেব। একটু দিলাম টমেটো সস, আর খুব সামান্য চিলি সস দিয়ে আমি এটাকে খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। ছোট থেকে বড় সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটা। একবার বাড়িতে ট্রাই করে দেখো। এবার আমি এটাকে ঢেলে নিচ্ছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিও।